এই যে অবশেষে আমার এই যে পাড়ি রাখা আম দেখেন, গাছ থেকে পারলাম যে আপনাদের দেখাইছে। এই দেখেন পাকছে আমার কিন্তু আম। এই দেখেন একদম সিজন টাইমের আমের কালার হয়েছে। এটা কিন্তু গাছে এরকম কালার হইতো, কিন্তু ওই যে ধারে খাওয়ার কারণে তাড়াতাড়ি পাড়ি রাখছি আমি, ওই জন্যই। এই যে সুন্দর হয়েছে, কিন্তু পাকতেছে। আমটা কিন্তু অনেক মিষ্টি। সবাই, আমি যে গাছ থেকে আম পাড়ে রাখলাম আর কি, আপনাদের সামনেই তো পারলাম। এই যে আমটা কিন্তু আমার পাকছে, বেশ কয়েকটা পাকছে। এই দেখেন একদম অরিজিনাল, এই যে সিজন সময়ে আমের কালারে কিন্তু হয়েছে। এই কালারটা কিন্তু গাছেই হইতো এরকম, কিন্তু এই যে আমি একটু তাড়াতাড়ি পারছি, ওই যে ধারে খায় জন্য গাছে এরকম কালার হইতো। আর আমটা অনেক কিন্তু মিষ্টি, রসালো, একটু আঁশযুক্ত আমটা, কিন্তু অনেক মিষ্টি। এই যে একটু একটু করে পাকতেছি, মানে পাকলে এরকম কালার হবে। এই যে একটু মাটি লাগিয়ে আছে, মেয়েকে বলছিলাম ধুয়ে রাখতে, তা কেমনই রাখছে, আমিও আর ধুই নেই। যে অনেক সুন্দর। চারটা আম পাকছে, এই আম চারটা এখন আমি ছিল দেবো। আম ছিলতেছি, সরাসরি দেখাইতেছি আর কি আম ছেলা। এই যে একদম সিজন টাইমের মতো। এই যে খাইয়া দেখি কেমন হয়েছে। অনেক মিষ্টি, একদম সিজন সময়ের আম যেমন তেমনই। রাক্ষসের মতো খাচ্ছে রে ভাই, সিজনে আম পাচ্ছে, দেখছেন? আমার সাথে ফাজলামো করি আর এরকম করে খাইতেছে। অনেক মিষ্টি, টক হলে কিন্তু সে একবারও মুখে দিত না। এতেই বোঝা যাচ্ছে কতটা মিষ্টি আম।